হ্যালো বন্ধুরা, ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার ব্যালেন ডিওর 2025 সামনে চলে এসেছে। আজ আমি সাজিয়ে দেব টপ 7 খেলোয়াড়ের র্যাঙ্কিং। কে কতটা গোল করেছেন, কত অ্যাসিস্ট, কোন দেশ থেকে খেলেন, কোন ট্রফি জিতেছেন, সব কিছু দেখে শেষে বলবো আমার প্রেডিকশন। শুরু করছি 7 নম্বর থেকে। 7 নম্বরে আছেন পর্তুগালের মিডফিল্ডার ভিটিনহা। পিএসজি এর এই তরুণ খেলোয়াড় মৌসুমে দারুণ উন্নতি দেখিয়েছেন। যদিও গোল আর অ্যাসিস্ট সংখ্যা কম, কিন্তু তিনি দলের মিডফিল্ড কন্ট্রোল আর প্লে মেকিংয়ে বড় অবদান রেখেছেন। তার শক্তি হলো ধারাবাহিকতা, দুর্বলতা হলো ব্যক্তিগত সংখ্যায় পিছিয়ে পড়া। 6 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যাম। রিয়েল মাদ্রিদের হয়ে মৌসুমে তিনি গোল এবং অ্যাসিস্ট দুটোতেই অবদান রেখেছেন, তবে মৌসুমের শেষ দিকে তার ধারাবাহিকতা কিছুটা কমে গেছে। শক্তি হলো বড় ম্যাচে সাহসী খেলা, দুর্বলতা হলো ফর্ম ওঠানামা। 5 নম্বরে আছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তিনি করেছেন প্রায় 34 গোল আর 25 অ্যাসিস্ট। আক্রমণে তিনি ধারাবাহিক প্রভাব রেখেছেন। শক্তি হলো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার ক্ষমতা, দুর্বলতা হলো বড় ট্রফির অভাব। 4 নম্বরে রয়েছেন মিশরের কিংবদন্তি মোহামেদ সালাহ। লিভারপুলের হয়ে তার রেকর্ড 37 গোল আর 25 অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে এখনও ভয়ঙ্কর ফিনিশার হিসেবে তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন। শক্তি হলো অভিজ্ঞতা আর ভক্তদের জনপ্রিয়তা, দুর্বলতা হলো বড় ট্রফি না পেলে তিনি পিছিয়ে যাবেন। 3 নম্বরে আছেন স্পেনের বিস্ময় বালক লামিনে জামাল। মাত্র 17 বছর বয়সে তিনি করেছেন 17 গোল আর 25 অ্যাসিস্ট। তার খেলা দেখে সবাই মুগ্ধ। শক্তি হলো তরুণ হওয়া সত্ত্বেও অসাধারণ অবদান, দুর্বলতা হলো অভিজ্ঞতার অভাব। 2 নম্বরে রয়েছেন ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপে। রিয়েল মাদ্রিদে তার প্রথম মরশুমেই তিনি দুর্দান্ত গোল মেশিন হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। শক্তি হলো গতি আর ধারাবাহিক গোল করার ক্ষমতা, দুর্বলতা হলো চ্যাম্পিয়ন্স লিগে যদি সাফল্য না আসে তাহলে ভোটে পিছিয়ে পড়তে পারে। আমার র্যাঙ্কিং 1 নম্বরে আছেন ফ্রান্স আর পিএসজি এর তারকা উসমান ডেম্বেলে। তিনি খেলেছেন 53টি ম্যাচ, করেছেন 35 গোল আর 14 অ্যাসিস্ট। সবচেয়ে বড় কথা, পিএসজি ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর সেই ট্রফি জয়ের পেছনে ছিল তার অসাধারণ অবদান। শক্তি হলো বড় ম্যাচে ক্লাচ পারফরমেন্স আর ট্রেবেল জয়। দুর্বলতা হলো মরশুমের কিছু সময় ইনজুরিতে থাকা, তবে তার পারফরমেন্স সব কিছুকে ঢেকে দিয়েছে। তাই আমার প্রেডিকশন, ব্যালেন ডিওর 2025-এর সম্ভাব্য বিজয়ী হলেন উসমান ডেম্বেলে। তো বন্ধুরা, এটাই ছিল আমার ব্যালেন ডিওর 2025 র্যাঙ্কিং। আপনারা কাকে মনে করেন এবছরের ব্যালেন ডিওর জিতবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।